হ্যালো, ওয়েলকাম। আমরা এর আগের একটা ভিডিওতে যেমন কথা বলছিলাম যে আজকে আমরা পিআর নিয়ে কথা বলব। পিআর বা পারচেজ রিকুইজিশন বা রিকুইজিশন। আসলে একেক প্রতিষ্ঠান এটাকে একেকভাবে বলে। কেউ বলবে পিআর, পারচেজ রিকুইজিশন, কেউ বলবে ইনডেন্ট। যে যেটাই বলুক না কেন, রিকুইজিশনটাই হইলো কথা। তো রিকুইজিশনের আসলে কিছু বেসিক থাকবে। একটা রিকুইজিশন শুধু করলেই হবে না। রিকুইজিশন একটা সম্পূর্ণ একটা ইন্টারনাল আপনার একটা নিজস্ব কোম্পানির একটা ইন্টারনাল ডকুমেন্ট। এটা একটা প্রপার রিকুইজিশনের যদি আপনি ডেফিনিশন দেন, তাহলে এটা একটা এমপ্লয়ি জেনারেটেড বা ইউজার জেনারেটেড বা ইউজার রিকোয়ারমেন্ট তৈরি করবে। সেই ইউজার রিকোয়ারমেন্টের মধ্যে একটা অ্যাপ্রুভাল থাকবে, বাজেট থাকবে, কি চাচ্ছে সেটা স্পেসিফাই করা থাকবে এবং কেন চাচ্ছে সেটা স্পেসিফাই করা থাকবে। এটা হলো একটা মানে গুডস অথবা সার্ভিস কেনার জন্য একটা ডকুমেন্ট। এটাকে বাংলায় যদি বলি তো চাহিদাপত্র বলা যায়। তো একটা চাহিদাপত্রে যেসব বিষয়গুলো ম্যান্ডেটারি থাকবেই সেটা হলো পারপস, মানে এটা কেন ব্যবহার, কেন কিনবো সেটা থাকবে। এরপর থাকবে নেচার বা ইউজার ডিপার্টমেন্ট, এটা কে ইউজ করবে, কেন ইউজ করবে সেটা থাকবে। ইনক্লুড কিছু ইনফরমেশন যেমন ইনক্লুড করা থাকবে, যেমন একটা প্রপার স্পেসিফিকেশন ইনক্লুড করা থাকবে বা ডিসক্রিপশন যদি বলি আমরা, বা এটাকে আসলে বেসিক্যালি এটাকে মেইন বলা হয় আপনার ইনফরমেশন বা স্পেসিফিকেশন, মানে আপনি কি চাচ্ছেন সেটা একটা প্রপার স্পেসিফিকেশন থাকতে হবে। এরপর যেটা থাকবে সেটা হলো কত কোয়ান্টিটি, কী পরিমাণে চাচ্ছেন সেটা থাকতে হবে। এরপর যদি ভেন্ডর কোনো ডিটেল থাকে তো সেটা সাধারণত থাকে। তারপর যদি কোনো আপনার লিস্টেড প্রাইস থাকে, যেমন লাস্ট এটা কত টাকায় কেনা হয়েছে, এ ধরনের কোনো ইনফরমেশন সেটাও থাকে। আর একটা বিষয় হলো যে এটা কেন আসলে পারচেজ রিকুইজিশনটা কেন করা হয়? পারচেজ রিকুইজিশনটা কন্ট্রোল করা হয় মূলত করা হয় যেটা একটা বাজেট কন্ট্রোল তৈরি হয় তখন। যখন আপনি একটা রিকুইজিশনের মাধ্যমে একটা প্রপার ডকুমেন্টেশনের সাথে কিনবেন, তখন একটা বাজেট ফ্রেন্ডলি অবস্থা তৈরি হয় এবং ইন্টারনাল অডিটের যে ব্যাপারটা থাকে, ইন্টারনাল অডিট এটাকে ডিরেক্টলি ট্র্যাক করতে পারে খুব ইজিলি এবং ডুপ্লিকেট অর্ডার যাতে না হয়, যে আপনি একই একই জিনিসের জন্য বারবার অর্ডার দিয়ে যাচ্ছেন। অর্ডারগুলোকে ট্র্যাক করার জন্যই আসলে পারচেজ রিকুইজিশন তৈরি করা হয় এবং পারচেজ রিকুইজিশনটাকে এটা একটা ওয়ার্কফ্লো থাকবে, একটা অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো থাকবে যে কত কোয়ান্টিটি, কী পরিমাণ বা কত বাজেটের হলে আসলে কে অ্যাপ্রুভাল দিতে পারবে বা কোন লেভেল থেকে কত বাজেটের অ্যাপ্রুভাল হবে, এগুলো সবই আপনার এই রিকুইজিশনের ভিতরে থাকবে। এবং রিকুইজিশনটাকে পরবর্তীতে এটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আন্ডারে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের যে প্রক্রুরমেন্টের যে বিষয়টা থাকে, প্রক্রুরমেন্ট প্রসেসের যে ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের আন্ডারে চলে আসবে এটা। এবং পরবর্তীতে এটাকে কীভাবে আরও পরবর্তী কাজগুলো করা হয় সেটা নিয়ে পরের ভিডিওতে আলাপ করব। থ্যাংক ইউ।